ছুটি শুধু গোনা কাজেরই হয়। যারা বাড়িতে থেকে কাজ করে, যারা গৃহবধূ, তাদের কিন্তু কোনো ছুটি হয় না। স্কুল হয়তো ছুটি দিয়ে দিয়েছে, কিন্তু বাড়িতে পড়ানো সেটা কিন্তু করতেই হচ্ছে। তার মানে আমাদের কিন্তু ছুটি নেই। যারা আমরা বাড়িতে থেকে কাজ করি তাদের কিন্তু কোনো সময় কোনো কিছুতেই ছুটি নেই। যারা বাইরে কাজ করে তাদেরকে হয়তো একটা দিন হয়তো ছুটি দেয়, কিন্তু যারা ঘরের কাজ করে তাদের কোনো দিনই ছুটি নেই। প্রতিটা দিনই একই রকম হয়ে কাজ করতে হয়। সেটা রোদ হোক বা গরম, বৃষ্টি হোক বা ঠান্ডা, আর পূজা হোক বা কোনো অনুষ্ঠান, প্রতিদিনই কিন্তু কাজ করতে লাগে। বরঞ্চ অনুষ্ঠান বাড়িতে কিন্তু আরও বেশি কাজ করতে লাগে। বাড়িতে যদি কোনো প্রোগ্রাম হয়, কোনো কিছু হয়, সেটাতে কিন্তু আরও বেশি কাজ করতে হয়। তো যাই হোক, আমাদের কাজ তো চলছেই। গুড়ি ছুটি দিয়ে দিয়েছে, আর তার সাথে কিন্তু আমার কাজেরও শুরু হয়ে গেছে। অনেকগুলো কাজই পড়ে আছে, যে কাজগুলো সকালের দিকে যেতে হয়। গুড়ি স্কুলের জন্য সেই কাজগুলো করতে পারি না, তো ভাবলাম যে না, আজকে সেই কাজগুলো করা যাক। আর তার আগে সবার ফার্স্টে চলে গিয়েছিলাম আমি দোকানে পনির নিয়ে আসতে। আজকে হলো আমাদের নিরামিষ, তো সেই জন্য পনির নিয়ে আসবো। আর মিষ্টির দোকানে গিয়েছিলাম পনির নিয়ে আসতে। আর এই যে দেখো, এই লাড্ডুটার দাম নিয়েছে 20 টাকা। মানে যখন বললো যে না এটা 20 টাকা, তখন তো আমার শুনে মাথাটা ঘুরে গেল। হ্যাঁ, আমি জানি শিলিগুড়িতে প্রতিটা জিনিসের দাম কিন্তু অনেকটাই বেশি, আর মিষ্টির যে দাম বেড়েছে সেটাও কিন্তু আমি জানি। কিন্তু এত ছোট একটা লাড্ডু, সেটা যে 20 টাকা নেবে সেটা আমি ভাবতে পারিনি। শিলিগুড়িতে কিন্তু এখন 10 টাকার পিস মিষ্টি মানে খুবই কম আছে বলা চলে। 10 টাকা, 12 টাকা, 15 টাকা, 20 টাকা, তার উপরেও কিন্তু মিষ্টি আছে। কিন্তু সেই মিষ্টিটা তুলনামূলক কিন্তু একটু অন্যরকম, আর এই মিষ্টিটা কিন্তু দাম হিসাবে অনেকটাই ছোট। তো সেই জন্যই আমার দেখে একটুখানি হয়রানি হলো যে না, এত জিনিসের দাম বাড়ছে, আর কি করে খাওয়া যাবে বলো। যারা মধ্যবিত্ত মানুষ তাদের জন্য কিন্তু অনেকটাই কষ্টকর হয়ে গেছে জিনিসগুলোর এত দাম বাড়াতে। আর শিলিগুড়ি এরকম একটা জায়গা যেখানে কিন্তু প্রতিটা জিনিসই কিনে খেতে হয়। বর্তমান আমরা যেখানে থাকি সেখানে প্রতিটা জিনিসই আমাদেরকে কিনে খেতে হয়। সেটা ফুল হোক, বেলপাতা হোক, দুব্বা হোক, বা অন্য কোনো জিনিস হোক। যেগুলো গ্রামের দিকে বা একটু অন্য সাইডে যেগুলো ফেলে দেয়, মানুষে খায় না, গরু খায়, সেগুলো কিন্তু শিলিগুড়ির মানুষ অনেকটা দাম দিয়ে কিনে নেয়। সেই জন্যই শিলিগুড়িতে সব কিছুরই কিন্তু ডিমান্ড অনেকটাই বেশি। কিন্তু হ্যাঁ, তারপরেও বলবো শিলিগুড়ি কিন্তু ভীষণ ভালো জায়গা, ভীষণ শান্তির জায়গা। হ্যাঁ, জিনিসপত্রের দাম যেরকম আছে, তার সাথে কিন্তু শিলিগুড়িতে প্রচুর কাজও আছে, যেখান থেকে প্রতিটা মেয়ে বা ছেলে সুন্দর করে একাই কিন্তু কাজ করে আর্নিং করতে পারে, সুন্দরভাবে সংসারটাকে চালাতে পারে, নিজেদের লাইফস্টাইলটাকেও কিন্তু মেনটেন করে। আমাদের শিলিগুড়িতে কিন্তু মানে ভীষণ সুবিধা। যারা শিলিগুড়িতে থাকে তারা হয়তো জানবে যে না, শিলিগুড়ি কতটা সুবিধার একটা জায়গা। এখানে কিন্তু মেয়েরাও কিন্তু অনায়াসে একটা কাজ করতে পারে, আর তার জন্য কিন্তু কোনো সমস্যা হয় না। তো বাইরের কাজ কমপ্লিট করে চলে আসছি বাড়িতে। আর আজকে হবে নিরামিষ, তো নিরামিষে বেশি কিছু হবে না, পনির দিয়ে ডাল, শাক, আর তার সাথে আলু করলা ভাজা আর আলু পটল ভাজা। এই কাজগুলো কমপ্লিট করে গড়িকে স্নান ধান করাতে হবে। আমিও স্নান ধান করে তারপরে আবার গড়িকে রেডি করাতে হবে। বিকালে গড়ির টিউশন আছে। স্কুল ছুটি দিয়ে দিয়েছে, কিন্তু টিউশনের ছুটি নেই, তো টিউশন নিয়ে যেতে হবে।